বাংলাদেশের স্কুলের শিক্ষক, ভারতের ভোটার তালিকায় নাম, ভারতে রয়েছে তার পরিবারও। এমনই ভুতুড়ে ভোটারের খোঁজ দিলেন এবার পূর্বস্থলী উত্তরের টিএমসি বিধায়ক তপন চট্টোপাধ্যায়। ভোটার লিস্ট হাতে শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন তিনি। জানা গেছে, ভারতে থাকা ভোটার তালিকা অনুযায়ী ভারতের নাগরিক ভৃগুরাম দাস পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 ব্লকের কালেখাতলা এক পঞ্চায়েতের নন্দীগ্রামের বাসিন্দা। তার স্ত্রী সুলেখা রানী দাস, তার এক ছেলে এবং বৌমা ও নাতনিকে নিয়ে এই ঠিকানাতেই থাকেন ভৃগুরাম দাস। ভারত ও বাংলাদেশ দুই দেশেরই নাগরিক ভৃগুরাম দাস মাঝে মধ্যেই নিজের এই বাড়িতেও যাওয়া আসাও করেন। বাংলাদেশেও রয়েছে তার ভোটার কার্ড, সেখানেও তিনি ভোট দেন, এমনকি সেখানে একটি স্কুলের শিক্ষকতাও করেন তিনি। একইভাবে ভারত এবং বাংলাদেশের কিভাবে তিনি নাগরিক হয়ে উঠলেন, প্রশ্ন তুলেছেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের কর্মী সভা থেকে ভুতুড়ে ভোটার নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ভোটার লিস্ট ক্লিন করতে হবে, একজনও ভুতুড়ে ভোটার রাখা যাবে না। সেই মতোই বাড়ি বাড়ি গিয়ে ভুতুড়ে ভোটার খুঁজে বার করবার কাজ শুরু করেছেন তৃণমূলের মন্ত্রী বিধায়ক থেকে কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটার তালিকা স্ক্রুটিনি করে দেখার কথা বলার পরেই নড়ে চড়ে বসেছে তৃণমূলের নেতৃত্ব। এরপরই এমন ভুতুড়ে ভোটারের সন্ধান মিলেছে পূর্বস্থলী উত্তর বিধানসভায়। পাশাপাশি বিধায়কের আরও অভিযোগ, তার বিধানসভা এলাকায় এখনো প্রায় 400 এরকম ভোটারের খোঁজ পাওয়া গেছে যাদের কোনো অস্তিত্বই নেই। সিপিএমের জমানায় আমরা দেখেছি ভোটার লিস্ট বহু থাকতো, আমরা বহু অভিযোগ করতাম, সুযোগ ছিল। কিন্তু এখন কিছু কিছু জায়গায়, যেমন আমার ব্লকেই বহু মানুষের নাম ভোটার তালিকায় আছে, তারা চিনি না, জানি না, তারা থাকেই না। কেউ হয়তো বাংলাদেশে চাকরি করে, তার নাম ভোটার লিস্ট নাম আছে, তার একটা জমি জায়গা হয় টাকাতলা মানে কি ভৃগুরাম দাস চাকরি করে, কোথায় প্রাইমারি স্কুল চাকরি করে বাংলাদেশ। তার একটা জমি জায়গা আছে, তার ভাই আছে, সেখানে থাকে। তার ভাই থাকে এখানে, কিন্তু সেখানে থাকে না। তারপর বিগুরটা এখানে ভোটার তালিকা নাম আছে। এই তো একটু 100 নম্বর 127 আর 109 নম্বরের নাম আছে। কি নাম? শিয়ালনামা ভৃগুরাম দাস। সে কোথায় চাকরি করে? বাংলাদেশে। আর আমাদের রাজ্যের ভোটার তালিকায় না? আমাদের রাজ্যের ভোটার তালিকার নাম এই দেখুন। সে কি ভোট দেয় এখানে? হ্যাঁ, ভোট দেয় কেউ নেই, আসতেও দেখিস এখানে। কিভাবে নাম ঢুকলো এগুলো? মানে কি উদ্দেশ্যে কারা ঢোকালো? এই যে অনলাইন হয়েছে না, অনলাইনে ভোটার লিস্ট নাম তো না। এদের পিছনে কার হাত আছে বলে মনে করছেন? এদের পিছনে কার হাত বলতে হবে, এদের তো হাত থাকে দেখবে। দুজন দেখলেন নেই মোটামুটি, এখন অব্দি আমি প্রায় 400 পেয়েছি। তারা কি? তারা থাকে না, মৃত থাকে না বলতে কি, মানে তাদের অস্তিত্বই নেই, মানে অস্তিত্বই নেই। এখানকার লোক নয়, তো তারা এখানকার লোক নয়, কিন্তু এখানে ভোটার তালিকায় নাম তুলে। এই নিয়ে কি ভিডিওর কাছে কোনো কমপ্লেন বা কিছু? বাড়ি হয়ে যাচ্ছে। আমার কালেখা তো 21টা বুথ ছিল, এই 2 বছরের মধ্যে 30টা বুথ হয়ে গেল। বিভিন্ন অঞ্চলে আমার 24টা বুথ ছিল, 30টা বুথ হয়ে গেল। আমার কালেখা তোলা ফিরিয়ে 14টা বুথ ছিল, 19টা হয়ে গেল। কিভাবে পাচ্ছে, কেমন ব্যাপার? কোথাও অভিযোগ করেছেন? অভিযোগ তো করেছি। কেন কোথায়? খবর তো পেলাম 2-4 দিন আগে তো খবর পাইনি। আর এই ভোটার লিস্ট দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই 1 জানুয়ারি তো 2025-এর পাবলিশ হলো, তাহলে এটা তার আগে নিশ্চয়ই স্ক্রুটিনি হয়েছে। সেই স্ক্রুটিনি তো কি ত্রুটি ছিল? মৃত লোকের নাম একদম কি করে মৃত লোকের নাম আছে, মোড়া লোকের নাম হচ্ছে, ওগুলো না অনলাইনে তুলেছে। আমি বুঝলাম মৃত লোকগুলো তাহলে এলো কি করে? মৃত লোকগুলো করতে, তাহলে ওই পদ্ধতি তো গতভাবে ভারতের ভোটার তালিকায় 269, পূর্বস্থলী উত্তর বিধানসভার ভোটার তালিকায় 187 নম্বর পার্টে 109 নম্বরে নাম রয়েছে 61 বছরের ভৃগুরাম দাসের। তার পিতার নাম নিকুঞ্জ বিহারী দাস। এ প্রসঙ্গে শুক্রবার ভৃগুরাম দাসের বাড়িতে পৌঁছালে তার স্ত্রী সুলেখা রানী দাস স্বীকার করে নেন তার স্বামীর বাংলাদেশের নাগরিকত্ব রয়েছে, পাশাপাশি তার ভারতীয় ভোটার কার্ডে নাম রয়েছে।
তবে প্রায় বছর তিনেক তিনি এখানে আসেননি বলেও এদিন জানিয়েছেন তিনি। বিক্রম দাস বাংলাদেশ থাকে। হ্যাঁ, উনি বাংলাদেশের ভোটার। এখানে কোনো ভোট দেয় না, কিন্তু এখানে একবার আসছিল আর হে ভোটার হয়েছিল। হে তো থাকেই বাংলাদেশে। এখানে কি ভোট দিবে? এখানে আসো না, দেয় না, কিছু না। এর ভোটার আছে কিনা সেও জানে না। আচ্ছা, আপনার স্বামী হয়তো ভিগোরাম দাস? হ্যাঁ, আমার স্বামী। তা আপনার সঙ্গে যোগাযোগ নেই? আমার সঙ্গে তো যোগাযোগ হয়, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে অনেক কয়েক মাস বাদে থাকি, এই আর কি। আচ্ছা, হচ্ছে গিয়ে উনি ওইখানে থাকে, আপনি এখানে থাকে, আমি এখানে থাকি। এখানে খরচপাতি কিছু পাঠায় আপনাকে? এইখানে আমার ছেলে আছে, বৌমা আছে, নাতনি আছে। বিধায়ক অভিযোগ করছেন, মানে হচ্ছে গিয়ে পূর্বস্থলীর উত্তরের যে বিধায়ক তিনি অভিযোগ করছেন যে হচ্ছে গিয়ে বাংলাদেশের ভোটার এইখানে ভোট দেয় কিভাবে? না না, ভোট দেয় না। আপনারা আরো জানি, দেখেন সে এখানে ভোট দেয় কিনা। হে কোনো দিনও এখানে ভোট দেয় না, কিন্তু ভোটারের নাম হয়েছিল। এইবার যদি আমরা মানে এখানে ভোটার, তাহলে ওইখানকার হচ্ছে গিয়ে সে ওইখানের ভোটার, ওইখানে সব হে সোজা কথা ওইখানে, সে এখানে কিছুই না। ওইখানে কি কোনো আলাদা সংসার টংসার আছে নাকি ওনার? না, এর ওইখানে কোনো আলাদা সংসার নাই। ও আগে ওইখানে মাস্টারি করতে, এখন মাস্টারি ওইখানে গেছে, এখন সে এখানে টিউশনি করে, ওইখানেই থাকে। আমাদের বিয়ে দিয়ে ওইখানে গেছে। আমি তো আসছি অনেক বছর আগে। আপনার স্বামীর ওইখানেও ভোটার কার্ড, এইখানেও ভোটার কার্ড, মানে দুটো জায়গায় ভোটার কার্ড উনি করলেন কিভাবে? ওই তো ওইখানে তো বললাম না, সে এইখানে থাকতো, এইখানে সবকিছু হিয়ার পরে এইখানে ভোটার টোটার হয়েছিল। তারপরে সে সংসার চালাইতে পারে না, থাকতে পারে না, তারপরে ওইখানে মাস্টারি পেয়েছে, সে এইখানে থাকে। কত বছর ধরে থাকে? যে অনেক বছর পর্যন্ত। কতদিন আসেনি এখানে কে? ও আপনার স্বামী? এখানে অন্তত পক্ষে আসলো, সে থাকে না। মানে লাস্ট কবে এসেছিল? ও লাস্ট যা বছর 3 কয়। আচ্ছা, আপনার সঙ্গে ফোনে যোগাযোগ আছে? ফোনে আছে, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে ফোন বেশি ভালো না, বন্ধ থাকে, এই আর কি। তাহলে আপনাকে সংসারের খরচপাতি পাঠায় ওখান থেকে? সংসারে আমার ছেলে আছে না, ছেলে ইনকাম করে, আবার জমি আছে, জমি। আপনারও কি বাংলাদেশে ভোটার কার্ড আছে? না, আমার ওখানে কিছুই নেই। তাহলে ওনার বাংলাদেশেও আছে, এখানেও আছে? এখানেও আছে, এই জন্য তো বলছি আপনারা ওনার সব কেটে দেন। এর কিছুই এখানে থাকার দরকার নাই। হেও অভিযোগ করছে যে আমার আমি তো আর ওইখানে থাকতাম না, আর আমার তো কিছুই নেই, আমার তো ভোটার করছি, ওইটা কেটে দিতে বলছে। তাহলে এখানে কাটার জন্য কেন উনি আবেদন করেননি এখনো? এখানে আবেদন তো তার আগে একবার ধরো অমনে করেন না, আমাদেরকে বলিয়েছে, আমরা তো আর কারো রয়েছি করি, এই আর কি। তাহলে বিধায়ক যে অভিযোগ করছে উনি ভুয়ো ভোটার, তাহলে ওটা কি ঠিক? আপনার স্বামী কি বলছে? মানে এখানকার ভোটারই নয়, এখানে তাও ভোটারের নাম তুলে রেখেছে। হ্যাঁ, কইছে আমি এই টাইমে তো আমি নিজেই ভোটার করছিলাম, এখন আমার দরকার নাই, আমি এখানে ভোটার আমার দরকার নাই, আমি সব ওইখানে করছি, আমি ওইখানে আছি, আমার এখানে কোনো কিছু দরকার নেই। কি নাম আপনার? আমার নাম সুলেখা রানী দাস।